এটা হলো 1990 সালে চেন্নাইয়ের মাদারাস এলাকার কাহিনী। ইনি হচ্ছেন কৃষ্ণরাজ। এলাকার মানুষের কাছে তিনি অনেক সম্মানিত একজন ব্যক্তি। আর পাশেই হচ্ছে তার বন্ধু মাহেশ পান্ডে। তারা একই দলের রাজনীতি করত, কিন্তু কোনো একটা কারণে এলাকার সাথে সাথে তারা দুই দলে ভাগ হয়ে যায়। তবে সমস্যা শুরু হয় এলাকার মাঝে একটা দেওয়ালকে কেন্দ্র করে। তারা মনে করত এই দেওয়ালে যার ছবি আঁকানো থাকবে সেই এই পুরো এলাকা রাজত্ব করবে। একদিন হঠাৎ কৃষ্ণরাজ সেই ওয়ালে প্রিন্ট করে তার ছবি আঁকানো শুরু করে। এতে মাহেশ পান্ডের লোকেরা বাধা দিতে আসলে কৃষ্ণরাজের ছেলে আর্জুন একজনকে মেরে ফেলে। এরপর পুলিশ এসে যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে না ধরে এলাকার কিছু সাধারণ মানুষকে ধরে নিয়ে যায়। এই হত্যার বদলা নেওয়ার জন্য তাদের কিছু লোক মিলে কৃষ্ণরাজের ঘরে ঢুকে তাকে মেরে আসে। এতে দুই পক্ষের ক্ষোভ ও লড়াই আরো বেড়ে যায়। কৃষ্ণরাজের ছেলে আর্জুন তার বাবার বদলা নেওয়ার জন্য এক সপ্তাহের মধ্যেই মাহেশ পান্ডের পরিবারের সবাইকে প্রকাশ্যে মেরে ফেলে। এরপর তাদের লোক আর্জুনকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ভুলবশত তার বন্ধুকে মেরে ফেলে। এবার আর্জুনের লোকেরা গৃহযুদ্ধের মতো সবাই একে অপরের বদলা নিতে থাকে। এর মধ্যে আবার আর্জুন এলাকার কর্পোরেটর হয়ে যায়। কর্পোরেটর হতে কিছু লোককে টাকা খাইয়ে কোনো বাধা ছাড়াই সেই দেওয়ালে তার বাবার ছবি আঁকিয়ে নেয়। দেওয়াল হারিয়ে মাহেশ পান্ডে অসুস্থ হয়ে মারা গেলে তার দায়িত্ব তার ছেলে বামসি নিয়ে এলাকার চেয়ারম্যান হয়। এর কিছুদিন পর ওই দেওয়ালের সামনে পরপর কয়েকজন মারা যায়, যার কারণে এলাকাবাসী একটা তান্ত্রিককে ডেকে নিয়ে আসে আর সেই দেওয়ালের সামনে একটা মন্দির তৈরি করে। এতে সবচেয়ে ফায়দা হয় আর জন্য তার ছেলে মদন লালের, কারণ সেই দেওয়ালে তার বাবার ছবি আঁকানো ছিল। এদিকে বামসি পরিকল্পনা করতে থাকে কিভাবে সেই ওয়ালটা দখল করা যায়। আর এইসব নিয়ে দুই দলের মধ্যে দ্বন্দ্ব এখনো লেগে আছে। সিন কাট হয়ে আমাদের শহরের ঝলক দেখানো হয়, বস্তিবাসীদেরকে দেখানো হয়। এদিকে আমাদের হিরোকেও দেখানো হয়, তার নাম হচ্ছে কালী। সে একটা বেসরকারি কোম্পানিতে সেলস ম্যানেজার হিসাবে কাজ করে। এদিকে আমরা পিটার নামের একজনকে দেখতে পাই যে কিনা রাজনীতি করে। পিটার হলো আমাদের হিরোর ছোটবেলার বন্ধু। সে বামসির হয়ে রাজনীতি করে। এক কথায় বামসির ডান হাত বলা চলে। পিটার এবং কালীর বন্ধুত্ব এতই গভীর, তারা সব সময় একসঙ্গেই থাকে। কালীকে বিয়ে দেওয়ার জন্য তার বাসা থেকে মেয়ে দেখা হচ্ছে, কিন্তু কোনো মেয়েকে তার মা পছন্দ করছে না। আমরা এটাও বুঝতে পারি কালীর রাগটা একটু বেশি। একটুতেই সে যাকে তাকে মারা শুরু করে। একদিন এলাকার দুই পক্ষের ছেলেদের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেখানে খেলতে গিয়ে কালীর বিজয় নামের একটা ছেলের সাথে দ্বন্দ্ব হয়। বিজয় খেলার মধ্যে তাকে লাথি মারলে সে পড়ে যায়। কালী রেগে উঠে এসেই তাকে মারা শুরু করে। তাদের দুজনের লড়াইয়ের পর সিন কাট হয়ে এখানে আসে। দুই পক্ষ থেকে মিটমাট করার জন্য বড় ভাইয়েরা এখানে এসেছে। এখানে মদন লাল, যে কিনা বিজয়ের হয়ে কথা বলছে, সে বলে বামসি এসব চলতে থাকলে আমরা কিন্তু আর সহ্য করব না। শুধুমাত্র এইবার তোর জন্য তাকে ছেড়ে দিলাম। আর হ্যাঁ, আজকালকার ছেলেপেলের কোনো ভরসা নেই, তুই একটু সাবধানে থাকিস। আবার যেন এমন না হয় তোর ছেলেপেলেই তোকে পেছন থেকে ছুরি মারছে। তখন বামসি বলে, আরে মদন, এটা তোর বিজয় নয়, এটা হচ্ছে আমার পিটার, আমার ডান হাত। আর হ্যাঁ, সাবধানে তুই থাকিস, কারণ শত্রু পক্ষের নজর ভালো নয়। এবার এসব শুনে মদনলাল তার ছেলে পেলেকে নিয়ে সেখান থেকে চলে আসে। বামসি এসে কালীকে বলে, এই কালী, এসব করার তোর কি দরকার ছিল? বন্ধুরা, ভিডিওর এই অংশটুকু অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন যে শুধু এক্সপ্লেইন ভিডিও দেখে কখনোই একটা পুরো মুভির ফিল পাওয়া যায় না। একটা মুভি দেখতে হয়তো আপনাকে সিনেমা হলে যেতে হবে, নয়তো চরকি, হইচই, নেটফ্লিক্সের মতো একাধিক প্ল্যাটফর্মে টাকা খরচ করে পছন্দের মুভি বা সিরিজটা দেখতে হবে। আর এটা করা অনেকেরই সামর্থ্যের বাহিরে হওয়ায় তারা মন চাইলেও পছন্দের মুভিটা দেখতে পারে না। তাই এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিডিয়া বাজার সাইট। এখানে আপনারা একদম ফ্রিতে সরাসরি মুভি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। আমার এক্সপ্লেইন করা সকল মুভি আমি আপনাদের জন্য এখানে আপলোড করে রাখবো। অন্য ভাষার মুভি হলেও আপনাদের জন্য দেখতে অসুবিধা হবে না, কারণ ভাষা ভিন্ন হলেও প্রত্যেকটা মুভিতে বাংলা সাবটাইটেল অ্যাড করা থাকবে। আপনার কাজ হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া মুভি লিংকে ক্লিক করে ব্রাউজারে ওপেন করা। আপনি সাইটে সার্চ অপশন থেকে যে কোনো মুভির নাম লিখে সার্চ করলেই সেই মুভিটি আপনার সামনে চলে আসবে। তবে মনে রাখবেন, সার্চ করার সময় মুভির নাম অবশ্যই ইংলিশে সঠিকভাবে লিখতে হবে। বানান ভুল হলে কিন্তু সঠিক মুভিটি আসবে না। এবার আপনার কাঙ্ক্ষিত মুভিটির উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি সবার উপরে ওয়াচ অনলাইন অপশন পাবেন। এখান থেকে আপনি একদম ইউটিউবের মতো সরাসরি অনলাইনে মুভি ওয়াচ করতে পারবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান, সেই ব্যবস্থাও এখানে আছে। একটু নিচে স্ক্রল করলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে সহজে আপনি যে কোনো মুভি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় তার বিস্তারিত টিউটোরিয়াল আপনারা হাউ টু ওয়াচ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আর দেরি কিসের? এখনই মিডিয়া বাজার সাইটে যান আর পছন্দের মুভি একদম ফ্রিতে উপভোগ করুন।
ধন্যবাদ। কি দরকার ছিল? তুই ভালো ছেলে, চাকরি বাকরি করিস, এসব কেন করতে গেলি? কালী বলে না না ভাই, সে আগে লাথি মেরেছিল। তখন বামসি ভাই বলে আরে শোন, একটা বিয়ে কর আর বেশি বেশি বাচ্চা নে, কারণ পুলিশ আমাদেরকে কেন ভয় পায় জানিস? আমাদের পিছনে ছেলে পেলে আছে। আর এইসব না করে একটু রিল্যাক্স হ, খুশি থাক, ভালো থাক। এই বলে পিটারকে এদিকে ডাকে, পিটার এদিকে আয়, সব ঠিকঠাক আছে তো তাই না? পিটার বলে হ্যাঁ হ্যাঁ ভাই, সব ঠিক আছে, বাস ওই একটু লাফড়া করেছিল, আমি তাকে বুঝিয়ে বলবো, আর করবে না সে। এদিকে মদনলাল বাসায় এসে তার বাবার সাথে বসে খাবার খায় আর তার বাবার সাথে এলাকার সে আলাপ সালাপি করতে থাকে। এদিকে কালী তার বাসায় আসে, তার পরিবারে মা বাবা এবং তার একটা দাদি রয়েছে। তার জন্য মেয়ে দেখা হচ্ছে, কিন্তু কোনোভাবেই পছন্দ হচ্ছিল না, এই বিষয়ে তারা কথা বলছিল। সেদিন বাহিরে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তখনই সেদিক দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। তার বন্ধুরা বলে কালী দেখ, ওই মেয়েটা কিন্তু দারুণ। কালী বলে আরে ধর, কি বলিস তোরা? তার বন্ধু পিটার বলে কথা বলবি তার সাথে, দাঁড়া ডাক দেই। এই বলেই তাকে ডেকে বলে এই মেয়ে, কালী তোমাকে ভালোবাসে, সে তোমার সাথে কথা বলতে চায়। কালী তো তাকে শুধু থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। সেই মেয়েটা এসব শুনে রেগে মেগে সেখান থেকে চলে যায়। কালীও তার বন্ধুদেরকে ছেড়ে বাইক নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে কালীর মা তাকে পানি আনতে বলে। সে ঘুম থেকে উঠে বাহিরে পানি নিতে আসলে সেইখানে আরো মহিলারা পানি নিচ্ছিল। তখন সেইখানে সেই মেয়েটাও পানি নিতে আসে। এই মেয়েটার নাম হচ্ছে আরশি। কালী আরশিকে দেখেই কলসি নিয়ে সেখান থেকে দৌড় দেয়। সেখানকার মহিলারা বলতে থাকে ওর মাও না ওকে বিয়ে করাচ্ছে না, বেচারা ছেলে কত কাজ করে। আরেকজন বলে আরে সে কি করবে, তার মায়ের তো আবার মহারানীর মতো বউ লাগবে। আরো সে এইসব শুনতে থাকে। এদিকে কালী এসে তার অফিস যায়, কাজ করে। একদিন আরো সে আবার দেওয়ালে তার আর কালীর নামও দেখতে পায়। এভাবে দিন যাচ্ছিল। সেদিন অন্য এলাকার ছেলে পেলে এসে কালীকে শাসাতে থাকে যে ওই মেয়ের থেকে তুই দূরে থাক, ওই মেয়ে আমাকে পছন্দ করে, বুঝলি? কালী তাদের কিছু বলে না, তারা শাসিয়ে সেখান থেকে চলে যায়। তখন ভাইও বাইক নিয়ে যাচ্ছিল, হঠাৎ আরশিকে সামনে থেকে আসা দেখে সে চেয়ে থাকে। পিছন থেকে সামনে তাকাতেই সে অটোর সাথে মেরে দিয়ে সেখানে পড়ে যায়। আরশি তো তার পড়ে যাওয়া দেখে চেয়ে থাকে, আর সেটাও আবার এই দেওয়ালের সামনেই ঘটে। তাই সেখানকার মহিলারা তাকে বলতে থাকে তোমারও সেই দেওয়ালের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে হচ্ছে ওই দেওয়াল আরো মানুষের লাশ চায়। তোমার তো ভাগ্য ভালো ছিল, তোমার কিছু হয়নি, তুমি আমাদের তান্ত্রিকের কাছে গিয়ে একটা তাবিজ বানিয়ে নিও। কালী বলে আরে লাগবে না ওসব চাচি, যাও তো এখন। এই বলে সে এসে দেখে আরো সে এখানে পানি নিচ্ছে। সে এখানে দাঁড়িয়েছিল, তখন আরো সে তাকে এসে বলে তুমি ব্যথা পেয়েছো? কালী তো এটা শুনে অবাক হয়ে চেয়ে থাকে। সে বলে হ্যাঁ হালকা লেগেছে। তখন আরো সে বলে আমি তোমাকে সেখানে পড়তে দেখেছিলাম, বাইক সাবধানে চালিও। এই বলে সে সেইখান থেকে চলে আসবে। তখন কালী বলে সরি, আমার বন্ধুরা তোমাকে আর আমাকে নিয়ে মজা করে, আমি তোমার সম্পর্কে এমনটা ভাবিনি। তখন আরো সে বলে ও তাহলে ওরা কি মিথ্যা বলেছিল? সে এই কথা কেন বললো কালী এটা বুঝতে পারে না। সেখান থেকে চলে আসলে কালী তার দিকে অবাক হয়ে চেয়ে থাকে। সে সাথে সাথে সেখান থেকে চলে আসে তার বন্ধুর কাছে। এসে সে আরশির কথাগুলো বলে, সে এই কথা বলছে, এই কথার মানে কি? এটা শুনতে সে তার বন্ধুর কাছে এসেছে। এটা শুনে তার বন্ধুর বউ বলে তোমাকে সে হয়তো পছন্দ করে, নয়তো সে এই কথা বলবে না। তুমি এখন গিয়ে সব সময় তার পিছনে লেগে থাকো আর তাকে বোঝানোর চেষ্টা করো তুমিও তাকে পছন্দ করো। এই কথা শুনতেই ভাইয়ের মধ্যে যেন একটা কারেন্ট চলে আসে। সে তার বন্ধু পিটারকে বলে পিটার দেখিস আমি এই মেয়েটাকে বিয়ে করব। এবার সেখান থেকে চলে আসার পর ভাই দিদিকে সব সময় ফলো করতে থাকে আর একটা গানের মাধ্যমে তাদের এইসব দেখানো হয়। সে সব সময় তাকে ফলো করে দেখে মেয়েটাও তাকে দেখে একটু বিরক্তই হয়। একদিন কালী মাঠে দাঁড়িয়েছিল, হঠাৎই সেখানে আরশি চলে আসে আর তাকে বলে তুমি আমাকে এভাবে ফলো করছো কেন? হ্যাঁ তোমার বন্ধুরা এখনো আমাকে নিয়ে মজা করে, এসব কি? তুমি না সেদিন বললে এসব তুমি আমাকে নিয়ে ভাবো না, তুমি আমাকে আর এভাবে ফলো করবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন এলাকার একজন এসে তাকে বলে ভাই সেই তো আইটিএম। এটা বলা মাত্রই সে তাকে ঠাস করে গালে বসিয়ে দেয়। রাতে সেইখানে বসেছিল, তার বন্ধু পিটার আসলে সে তাকে সব ঘটনা খুলে বলে। কালী পিটারকে এই কথাগুলো বলতে বলতে সে কেঁদেই ফেলে। তখন পিটার তাকে সান্ত্বনা দেয় আর তাকে বলে তুই চিন্তা করিস না, আমি দেখে নেব। সিন এখানেই কাট হয়ে কয়েকদিন পর দেখানো হয় এলাকাবাসীর চেয়ারম্যান বামসি নমিনেশন পেয়েছে। ফুলের মালা, টিকা সবাই এসব দিয়ে তাকে সাধুবাদ জানাচ্ছে। বামসি পিটারকে এদিকে ডেকে কিছু টাকা ধরিয়ে দেয় আর বলে পিটার সামনে ইলেকশন, মন দিয়ে কাজ করতে হবে আমাদের, আর ইলেকশনের আগে ওই ওয়ালটা আমাদের দখলে নিতে হবে যে করেই হোক। তার এই কথা শুনে এবার তারা কাজে লেগে পড়ে। সব সময় চেষ্টা করতে থাকে কিভাবে সেই ওয়ালটা দখলে নেওয়া যায়। তারা সবাই মিলে বসে সেখানে প্ল্যানও করে। পিটার বলে এই ওয়ালটা আগে থেকে আমাদেরই ছিল, তারা দখল করে নিয়েছে, কিন্তু এখন আর আমরা তা হতে দিব না, আমরা সেই ওয়ালটা আবারও নিতে চাই, তোরা আমার সাথে থাকবি তো? তখন সাইড থেকে অনেকেই বলে পিটার আমার মনে হচ্ছে এটা করা উচিত হবে না, কারণ তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তারা অনেক পাওয়ারফুল লোক। এসব শুনে কালী বলে পিটার যে যাই বলুক কেউ তোর সাথে না থাকলেও আমি তোর সাথে আছি, চল তুই কি করবি কর। তখন পিটার সেই রাতেই তাদেরকে সাথে করে নিয়ে সেই ওয়ালের সামনে আসে আর এক ডিব্বা কালি নিয়ে সেই
সেই ওয়ালে কিছু একটা লিখে দেয়। এজন্য তারা বেশ খুশি হয় সেই ওয়ালটা এখন তাদের হবে এটা ভেবে। একটু পরে তারা সেখান থেকে সবাই বাসায় চলে যায়। পরের দিন সকালবেলা পিটার বসেছিল, তখন একটা ছেলে এসে বলে, ভাই মদনলাল এবং তার বাবা তোমাকে ডেকেছে, সেই ওয়ালের ব্যাপারে কথা বলবে। পিটার সেখানে যাবে, তার ওয়াইফ তাকে সেখানে যেতে নিষেধ করে, তারপরও সে তার ওয়াইফের কথা শোনে না। সে যাওয়ার সময় তার ছেলে পেলেকে ফোন করে সেখানে আসতে বলে। খবর পেয়ে পিটার সহ কালিও সেখানে আসে। তখন মদনলালের লোকেরা পিটারকে বলে, এই পিটার, তুই হয়তো ভুল করে সেই ওয়ালে কিছু একটা লিখেছিস, তাই না? ভুল করে লিখলে ঠিক আছে, তুই তো জানিসই ওই দেওয়াল আমাদের, আর এমন ভুল যেন আর জীবনে না হয়। তখন পিটার বলে, এই ওই দেওয়াল আগে থেকে আমাদের ছিল, তোরা ছবি আঁকিয়ে নিলেই তোদের হয়ে যাবে, এখন থেকে ওই দেওয়াল আমাদের। এটা শুনে তারা অনেক রেগে যায়, বলে পিটার মুখ সামলে কথা বল। তখন এই চুম্মু বলে, ভাই আপনি বললে তাকে শেষ করে ফেলি। এই কথা শুনতেই কালি রেগে গিয়ে তার উপর হামলা করে। তার গায়ে হাত তোলাতে মদনলাল আরো রেগে যায়, বলে পিটার সে কেন তার গায়ে হাত তুললো, এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে চলে গেলে পিটার কালীকে বলে, তোকে কি হাত তুলতে বলেছিল বে? কালী বলে, তাহলে কি করব, সে কি বলছে শুনছিলি না? এই বলে সেও রাগ করে বাইক নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন কালী যখন অফিসে যাচ্ছিল, তখন মদনলালের সেই লোকগুলো তাকে ফলো করতে থাকে। তার নাম্বারে বারবার কল করে, কিন্তু সে ফোন ওঠালে তারা আর কথা বলে না। রাতে ফেরার সময় দেখে মদনলাল এবং তার লোকেরা সামনে দাঁড়িয়ে আছে। সে কি করবে, ভয়ে ভয়ে যাচ্ছিল, তখনই তাদের কাছ থেকে হাতিয়ার মাটিতে পড়ে যায়। হাতিয়ারটা দেখে এবার সে সত্যি ভয় পেয়ে যায়, আর সেখান থেকে তাড়াতাড়ি চলে আসতে চায়, কিন্তু সেই ওয়ালের সামনে এসে তার বাইকটা রিস্টার্ট হচ্ছিল না। সে বারবার স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। একটা সময় সে হেঁটেই নিয়ে যায়। এবার রাতের বেলা কালী ঘুমাচ্ছিল, তখনই তার ফোনে একটা ফোন আসে। সে আবারও ফোনটা রিসিভ করে, কিন্তু উপাস থেকে কোনো কথা বলে না। সে তো গালাগালি করা শুরু করে দেয়। তখনই উপাস থেকে দিদি বলে, হ্যালো আমি আরশি, এত রেগে আছো কেন, কি হয়েছে? আর তারপর তো তুমি আমার খোঁজও নিলে না। আমি তারপর থেকে কত ওয়েট করতাম জানো, কিন্তু তোমাকে তো কোথাও খুঁজেই পাই না। তুমি এখনই আমার সাথে দেখা করো। কালী বলে, এখনই? কোথায়? দিদি বলে, আমি নিচে চলে এসেছি। ভাই তখন বাহিরে এসে দেখে দিদি এইখানে দাঁড়িয়ে আছে। কালী তো তার কথাগুলো শুনে অবাক হয়ে যায়। আমরা দিদির হালচাল এবং কথা বলার স্টাইল দেখে বুঝতে পারি সে তো একদম লাড্ডু হয়ে গেছে। কালীরও এইসব দেখে অনেক ভালো লাগে। দিদি বলে, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, তোমাকে না দেখলে আমি আর থাকতে পারছিলাম না। ওহ কি প্রেম গো। তো ভাই একটু তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, তখন উপর থেকে আন্টি বলে, এই কোথায় তোরা? ভাই আবার তাকে ছেড়ে দিয়ে উপরে যায়, কিন্তু মনের ভেতর উড়ু উড়ু করতেই থাকে। পরের দিন সকাল হলে তাকে ফোন করে জানানো হয় পিটারকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। সে দৌড়ে চলে আসে পুলিশ স্টেশনে। এসে দেখে বামসিরা তাকে ছাড়াতে আগেই এসেছে। কালী বলে, তাকে কেন ধরেছেন? আমি ওই ছেলেটাকে মেরেছি, আমাকে ধরুন। কিন্তু পুলিশ কিছু বলে না। একটু পর পিটারকে যখন ছাড়িয়ে নিয়ে আসা হচ্ছিল, আমরা দেখতে পাই পিটারকে সারা রাত অনেক মারা হয়েছে। সে ব্যথায় হাঁটতে পারছিল না। অনেক কষ্ট করে বাহিরে আসতে দেখতে পায় এসব আসলে মদনলালের কাজ। পিটারকে অটোতে বসালে সে অটো থেকে দৌড়ে এসে মদনলালের উপর হামলা করে, আর বলে, ওই দেওয়াল এখন থেকে আমাদের, ওই দেওয়ালে হাত দেওয়ার চেষ্টা করবি না। এই বলে তারা সেইখান থেকে চলে আসে। মদনলালেরা তো আরো রেগে যায়। এইসব কথাগুলো মদনলালের বাবাকে জানালে তার বাবা বলে, সেই ছেলেটার দেখে অনেক সাহস হয়েছে, সেই যেহেতু তাদের লিডার, তাহলে এখন তাকে মরতে হবে, তাকে খতম করে দাও, যেন সেই ওয়ালের দিকে বাকিরা চোখ তুলে না তাকাতে পারে। পরের দিন কালী পিটারকে দেখতে এসেছে। তখন দিদি কালীকে ফোন করলে সে ফোনটা রিসিভ করে না। পিটার তাকে বলে, কে ফোন করেছে রে? কালী বলে, ওই মেয়েটা ফোন করেছে ভাই, সে বলছে আমাকে নাকি সে ভালোবাসে। এইটা শুনে পিটার তো অনেক খুশি হয়ে যায়। তার খুশি হওয়া দেখে পিটারের বউ তাকে বলে, তুমি এমন সব সময় খুশি থাকো না কেন? কেন সেই দেওয়ালের পিছনে লেগে আছো? সেই দেওয়াল কি আমাদের কি খাবার দেয়? তোমার বাচ্চার দিকে তাকাও, তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? পিটার বলে, এই তোকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। কালী বলে, এই পিটার, এত কিছু হবার পর আক্কেল হয়নি তোর? পাগল হয়ে গেছিস নাকি তুই? তখন পিটার বলে, আরে ইয়ার কি বলিস তুই? ওই দেওয়ালের জন্য যাদের মৃত্যু হয়েছে তাদের বদলা কে নেবে? আমি ভেবে নিয়েছি সামনের সপ্তাহে ওই দেওয়াল আমরা কবজা করব, এরপর তাদের সামনে বুক ফুলিয়ে চলবো। শুধু তুই আমার পাশে থাকিস, বাস তাহলেই হবে। সিন এখানে কাট হয়ে কয়েকদিন পর দেখানো হয়। আমরা দেখি ভাই ও দিদি এখন বাইকে করে ঘরে। কালী তাকে নামিয়ে মাঠে পিটাররা ছিল সেও সেখানে আসে। পিটার তাদেরকে বুঝিয়ে দেয়, কালকেই কিন্তু আমরা সেই ওয়ালটা কবজা করব, তাই সবাই প্রস্তুত হয়ে থেকো। একটু পর সবাই সেখান থেকে চলে গেলে কালী ও পিটার সেখানে থাকে। তারা নিজেরা গল্প করছিল, তখনই পিটার সামনের দিকে দেখে কিছু লোক তাদেরকে ফলো করছে। তারা আর বুঝতে বাকি থাকে না, সে কালীকে জলদি বাইকটা স্টার্ট করতে বলে, কিন্তু অনেক দেরি হয়। তারা বাইক রেখেই দৌড়ে পালাতে থাকে। তাদেরকে ধরতে গুন্ডারাও তাদের ধাওয়া করছিল। এখানে এসে গুন্ডারা হামলা করলে তারা কোনো মতে নিজেদেরকে সেভ করে আবারও পালাতে থাকে। এবার তারা এখানে এসে লুকিয়েছিল, তখন তারা
তারা সামনে মদনলালকে কথা বলতে দেখতে পায়। সে ফোনে তার লোককে বলছিল তাদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করে শেষ করে ফেল। কালী তার কথা শুনে রেগে সেখান থেকে একটা রড নিয়ে তার মাথায় আঘাত করে। সে আরো মারবে, পিটার তাকে সেখান থেকে নিয়ে যায়। মদনলাল সেখানেই পড়ে থাকে। তারা এদিকে আসলে পিটার তাকে বলে, তুই এটা কি করলি ইয়ার? কালী বলে, এই না না ভাই, না না, সে হয়তো বেশি মার খাওয়ার ভয়ে অ্যাক্টিং করছিল, তাই না? পিটার বলে, না ভাই, সে মরে গেছে। কালী বলে, সে মরে গেলে তো আমি জেলে চলে যাব ইয়ার, এখন আমি কি করব? এদিকে মদনলালের বাবা এসে দেখে তার ছেলে আর বেঁচে নেই, তারা তাকে মেরে ফেলেছে। এজন্য সে কাঁদতে কাঁদতে সবাইকে গালি দিতে থাকে। এদিকে পিটারকে তার এলাকার একজন ফোন করে বলে, কোথায় তোরা? আরে মদনলাল তো মারা গেছে। তার মৃত্যুর কথা শুনে তারা তো আরো ভয় পেয়ে যায়। এখন তারা কি করবে? এবার বামসি তাদেরকে ফোন করে আর বলে, পুলিশের থেকে বাঁচতে হবে তোদের। আমি উকিলের সাথে কথা বলছি, তোরা পালিয়ে থাক আর আমার দেওয়া ঠিকানায় চলে আয়। তারা এবার তাদের পরিবারের লোকের সাথে ফোনে কথা বলে। পিটার তার ওয়াইফকে বলে দেয়, কিছুদিনের জন্য তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এটা শুনে তার ওয়াইফ তো খুবই টেনশন করতে থাকে, বলে, তোমার কি হয়েছে? সে বলে, আমার কিছু হয়নি, তুমি যাও, পরে সব জানতে পারবে। রাতের বেলা তাদের পরিবারের লোক সারা রাত দুশ্চিন্তা করতে থাকে। তারা এবার বামসির দেওয়া ঠিকানায় পৌঁছে। তখন সেইখানে একটা কার তাদের নিতে আসলে সেই কারের ভিতরে তারা উঠে পড়ে। তারা সারা রাত গাড়ি চালিয়ে সকাল হতেই একটা কোর্টে চলে আসে, কারণ এইখানে একটা উকিলের সাথে বামসি কথা বলে রেখেছে। একটু পর সেই উকিল এসে তাদের সাথে দেখা করে এবং কথা বলে আর থানায় ফোন করে কার কার নামে মামলা হয়েছে তার একটা লিস্ট নেয়। লিস্ট পেয়ে উকিল বলে, তোমাদের মধ্যে পিটার কে? পিটার বলে, আমি স্যার। কালীকে বলে, তোমার নাম কি? কালী বলে, স্যার আমি কালী। তখন উকিল বলে, মামলায় তোমার নাম নেই, শুধু পিটারের নামই রয়েছে। তাই উকিল শুধু পিটারকেই ভিতরে আসতে বলে, কালীকে নয়। কালী উকিলকে বলার চেষ্টা করে যে এটা আমি করেছি, কিন্তু পিটার তাকে বলতে দেয় না। সে তাকে বলে, তুই ভিতরে গেলে তোর জীবন নষ্ট হয়ে যাবে, অতএব এই কেসে কোনো দম নেই, কয়েকদিন পর আমি বের হয়ে আসবো। কালী এটা মানতে চায় না। সে শুধু বলে, আমি তোর বউকে কি জবাব দেব? ভিতরে তো আমার থাকার কথা, কারণ আমি তাকে মেরেছি। কিন্তু না, পিটার তাকে কোনোভাবেই কথাটা বলতে দেয় না। সেই ভিতরে যায় এবং কোর্টের রায়ে কয়েকদিনের জন্য পিটারকে রিমান্ডে নেওয়ার কথা বলে। এদিকে কালী এবং বামসির লোক জগা বাহিরে থেকে বিরিয়ানি নিয়ে আসে। তখন বামসি ভাই জগাকে ফোন করলে জগা তাকে বলে, সব ঠিক আছে ভাই, আমি উকিলের সাথে তাদেরকে যোগাযোগ করে দিয়েছি। সে এবার কালীকে সামনে যেতে বলে সে একাই বামসির সাথে কথা বলতে থাকে। কালী তার বন্ধু পিটারের কাছে এসে এখানে বসে তাকে বিরিয়ানি খাওয়াচ্ছিল এবং কালী তার পাশে বসে তারা একে অপরে গল্প করছিল। হঠাৎই কয়েকজন ছুরি বের করে পিটারের উপর হামলা করে। একজন কালীর মাথায় কোপ দিলে সেও মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় আর গুন্ডারা পিটারকে কুপিয়ে কুপিয়ে সেখানে মেরে ফেলে। জ্ঞান ফিরলে কালী দেখে সে হাসপাতালে। কালী তার মাকে বলে, মা পিটার কোথায়? তখন তার মা কাঁদতে কাঁদতে বলে, সে ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না। একটু পর তাকে নিয়ে আসা হলে সে জানতে পারে পিটার আর নেই। সবাই মিলে তাকে ঘিরে কান্না করছিল। সেও তার বন্ধুকে হারিয়ে অনেক কান্না করছিল। একটু পর সেখানে বামসি ভাই আসে এবং তার লাশের উপরে ফুলের মালা দেয়। বামসি সেখানে এসে সবাইকে প্রতিশ্রুতি দেয় যে সেই দেওয়ালের জন্য আজ তাকে জীবন দিতে হয়েছে, তবে আর নয়, আর যদি একটা জীবনও যায় তাহলে সবার আগে সেই লাশটা হবে আমার। এরপর তাদের ধর্মীয় অনুযায়ী পিটারের দেহ পোড়ানো হয়। সিন এখানে কাট হয়ে পরের দিন দেখানো হয় কালী তার বন্ধুকে হারিয়ে এখনো সেই কথাগুলো ভুলতে পারছে না। সে ঠিকভাবে ঘুমাতেও পারে না, শুধু সেই কথাগুলোই তার মনে হতে থাকে। সে ওই রাতে বাইক নিয়ে বামসি ভাইয়ের ফ্যাক্টরিতে আসে এবং তার সাথে দেখা করলে বামসি ভাই তাকে দেখে অনেক কান্নাকাটি করতে থাকে। সে বলে, যখন থেকে পিটার মারা গিয়েছে তখন থেকে আমার অর্ধেক শক্তি চলে গিয়েছে। তখন কালী বলে, ওদের মরতে হবে, সবাইকে শেষ করতে হবে ভাই। বামসি বলে, হ্যাঁ তাদেরকে শেষ করব, কিন্তু কে করবে এই কাজ? কালী বলে, এই কাজটা আমি করব, তাদেরকে আমি শেষ করব ভাই। এসব শুনে বামসি বলে, এই কালী, তুই শিক্ষিত একজন ছেলে, এসব করতে গেলে তোর জীবন নষ্ট হয়ে যাবে। তাদের কিভাবে মারতে হয় সেটা প্ল্যান করে তারপরে আমি তাদেরকে মারবো। এখন তুই যা, বাসায় যা। এই বলে সে কালীকে বাসায় পাঠিয়ে দেয়। বাইক নিয়ে বাসায় যাওয়ার সময় কালী রাস্তার মধ্যে অর্জুনকে দেখতে পায়। সে তো রেগে মেগে গাড়ি থেকে নেমে একটা বেলচা নিয়ে তার উপর হামলা করে। তার লোকেরাও সেখানে ছিল, তারা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে তাদেরকেও মারতে থাকে। অর্জুন কোনো মতে সেইখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। কালী তাকে ধরতেও পারে না। এরপর সেখান থেকে কালী বাসায় আসতে দেখে তার বাসায় পুলিশ এসেছে, অর্থাৎ অর্জুন এই পুলিশদেরকে এখানে পাঠিয়েছে। কালীকে দেখে পুলিশেরা তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে বামসি ভাই চলে আসে। পুলিশদেরকে আটকিয়ে বলে, তোদের কত টাকা দিয়েছে বল, তার থেকেও আমি বেশি টাকা দেব তোদের। আর পুলিশেরাও তো অচোদা মাগির বেটা, তাই টাকার কথা শুনে চুপ করে থাকে। এরপর বামসি পুলিশকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর সে কালীর উপরে খুবই রেগে যায় যে আমি তোকে বলেছিলাম না তাকে আমি শেষ করব, তুই কেন এর ভিতরে এলি? এখন বোঝা কেমন লাগে, আমি না থাকলে পুলিশেরা তো তোকে ধরে নিয়ে যেত। তারপরও কালী চুপ থাকে না, সে বলে, আমি নিজের হাতে তাকে মারতে চাই ভাই। এই কথা শুনে তার মাও তার উপর খুবই রেগে যায়। এই জন্য তার মা অনেক কান্নাকাটি করতে থাকে। বামসি তাকে বোঝায় যে তাকে আমি দেখে নেব, তোর কিছু করার দরকার নেই। আর হ্যাঁ, খুব শীঘ্রই তুই সেই খবর
খবরটা পেয়ে যাবি। এই বলে বামসি সেখান থেকে চলে যায়। পরের দিন আরশিও সেখানে কালীর সাথে দেখা করতে আসে, তার সাথে গল্প করে, তাকে নর্মাল করার জন্য এভাবে কিস করে। তখনই সেখানে তার মা চলে আসে, তারা লাফ দিয়ে সেইখানে উঠে বসে পড়ে। এরপর থেকে আরশি তাকে নিয়ে ঘুরতে বের হয়, তাকে নিয়ে এখানে ওইখানে যায় যাতে করে কালী একটু নর্মাল হতে পারে। এভাবে দিনগুলো যেতে থাকে, কালীও মোটামুটি নর্মাল হতে থাকে। একদিন কালী আরশিকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে আসে, সেইখানে এসে তার কালুয়া ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। আর এই কালুয়া ভাই কিন্তু বামসির হয়ে কাজ করে, সেই কিন্তু তাদেরকে কোর্টে নিয়ে গিয়েছিল সেই দিন। কালুয়া ভাই হঠাৎ কালীকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে যায় এবং তাকে অনেক ভয় পেতে থাকে। তাকে বলে, কালী এখানে আমি আমার ফ্যামিলির সাথে এসেছি, আমি কিছু জানি না। এটা বলে সে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কালী তাকে ধরে ফেলে। তখন কালুয়া ভাই বল, আমাকে কেন মারছো, আমি কি করেছি? সব তো এই বামসিই করেছে, পিটারকে সেই প্ল্যান করে হত্যা করেছে। কালী তার মুখে এই কথা শুনতে পেয়ে অবাক হয়ে যায় যে বামসি ভাই এটা করতে পারে, তাকে তো আমরা নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। তখন আমাদেরকে দেখানো হয় ক্ষমতার লোভে বামসি মদনলালের বাবার সাথে হাত মিলিয়েছিল এবং প্ল্যান করে পিটারকে দুনিয়া থেকে বিদায় করেছে। আর তাদের গ্রামে সেই ওয়ালটা একেবারে তাদেরকে দিয়ে দিতে চেয়েছে। সেদিন বামসি গ্রামের সবার সাথে দেখা করে, তখনই সেইখানে কালীও চলে এসেছিল। বামসি বলছিল, আজকে আমাদের এই সাফল্য দেখতে পারতো যদি পিটার আজ জীবিত থাকতো। তখনই কালী বলে ওঠে, যদি পিটার আজ জীবিত থাকতো তাহলে অন্য কিছুই হতো, তুই তার সাথে কি করেছিস? কালুয়া ভাই আমাকে সব বলেছে। তখন বামসি বলে, তো কি হয়েছে শোন কালী, কালুয়ার কথা শুনে আমাকে অবিশ্বাস করিস না, সে মিথ্যা কথা বলছে। এ কথা বলতেই কালী তাকে মারা শুরু করে। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়, সবাই তাদেরকে আটকানোর চেষ্টা করে। আর কালীকে বলে, কালী কি হয়েছে তোর, একে মারছিস কেন? তখন কালী বলে, তোমরা কেউ জানো না এই হত্যা করেছে পিটারকে। আরে তোকে এত বিশ্বাস করেছিল সে তোকে বড় ভাই হিসাবে মানতো, আমরাও তোকে বড় ভাই হিসাবেই দেখতাম, আর তুই তাকে হত্যা করেছিস। এই কথাগুলো শোনার পর সেখানকার লোকেরা সবাই খেপে যায়। আর যে দেওয়ালের জন্য এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে, কালী সেই দেওয়ালটা নষ্ট করে ফেলে। পিটারের ওয়াইফ কালী নিয়ে বামসির মুখে মেরে দেয়। বামসি সে অবস্থায় সেখান থেকে চলে আসে, আর সে মদনের বাবার সাথে কথা বলে রাতের মধ্যেই তাদেরকে শেষ করে ফেলতে বলে। রাত হতেই তাদের গুন্ডারা সেই এলাকায় প্রবেশ করে। তখন কালীর সেই পাগল বন্ধু তাদেরকে দেখে ফেলে আর তাদেরকে বলে, তোরা কে এখানে কি করছিস, যা যা চলে যা, এখান থেকে চলে যা। এই কথা বলতে তারা প্রথমে তাকে ছুরি মেরে দেয়। এদিকে তারা এসে কালীর উপর হামলা করে, আরশিও তার সাথে ছিল। সে তাদেরকে কোনো মতে মেরে এখানে এসে লুকিয়ে থাকে। এদিকে একজন কালীকে ফোন করে বলে, কালী আমাদের জনিকে কে যেন মেরে ফেলেছে। কালী তাড়াহুড়ো করে দৌড়ে সেখানে যায় আর তার সেই পাগল বন্ধু অর্থাৎ জনিকে দেখতে পায়। সে এখনো মরেনি, তবে মরার মতোই অবস্থা। সে মরার আগে এটুকুই বলে, কালী বামসিকে ছাড়িস না, তাকে মেরে ফেল। এবার কালীও বুঝতে পারে এলাকায় লোক ঢুকেছে, তাই সেও লুকিয়ে লুকিয়ে তাদেরকে একে একে মারতে থাকে। তখন সে দৌড়ে একটা মাঠের মধ্যে চলে আসলে সামনে সেই গুন্ডারাও এসে পড়ে। কালী এবার তাদের সাথে ফাইট করতে থাকে, সে তাদের সবাইকে একে একে মারতে থাকে। এবার তাদের এক বন্ধু বাইকে করে তাকে একটা মেলে নিয়ে আসে। এদিকে তার সেই বন্ধু ভিজয়কে ফোন করে কিছু একটা বলে। তখন ভিজয় এদিক থেকে বামসি ভাইকে বলে, বামসি ভাই আমরা কালীকে ধরে ফেলেছি, তুমি তাকে শেষ করে ফেলো, এখনই চলো আমার সাথে। এই বলে তাকে নিয়ে সেই মেলে চলে আসে। সেখানে ঢুকতে বামসি কালীকে দেখতে পায়। বামসি তাকে দেখতে পেয়ে ভিজয়কে ডাক দেয়, কিন্তু ভিজয় গিয়ে দরজাটা লেগে দেয়। অর্থাৎ এটা কালী আর ভিজয়েরই প্ল্যান ছিল। উপায় না পেয়ে বামসি তার উপরে হামলা করে। তখন কালীর পেটের পাশে অল্প একটু ছুরি লেগে যায়। এবার সে তাকে ধরে ঘোরালে তার হাত থেকে ছুরিটা পড়ে যায়। তখন কালী বামসিকে অনেক মারতে থাকে। বামসিও তাকে মারার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। কালী তাকে মারতে মারতে এক পর্যায়ে অনেকটাই কাবু করে ফেলে। এখানে দুজনের মধ্যে একে অপরের সাথে অনেক ফাইট হয়। বামসি যখন অনেকটাই কাবু হয়ে পড়ে, তখন কালী তাকে মারতে গিয়ে আর মারে না, তাকে ভিজয়ের হাতে ছেড়ে দেয়, সেই তাকে মেরে ফেলে। এখানে ভিজয়ের স্বার্থ হলো সে তাকে মেরে তার পথটা নিতে চায়, আর এই জন্যই সে তাকে হত্যা করে। আর এরপর থেকে সেই দেওয়ালটা এক সাধারণ দেওয়াল হয়েই রয়ে গেছে। আর এদিকে ভিজয় যেমনটা চেয়েছিল, বামসির পরে সেই হাউজিং চেয়ারম্যান হয়ে যায়। আর এদিকে কালী একটা স্কুলে বাচ্চাদেরকে পড়ানোর কাজ করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর আমাদের এই সি আর গপশপ ইউটিউব চ্যানেলের নামে আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে, আপনারা চাইলে সেই পেজ থেকে ঘুরে আসতে পারেন। আর পেজেও ফলো করে রাখতে পারেন, কারণ এখানে যে মুভিগুলো আপলোড করা যায় না সেইগুলো আমি পেজে আপলোড করি। সেই মুভিগুলো আমার পেজে গিয়ে দেখতে পাবেন।